আমি বলছি তোমার যে গাছ দেখছি তাতে সবে গাছটা উঠেছিল, তারপরেই গাছটা সবে মাচাটা মারা গেছে। মাচাতে উঠার পরে আমি গাছ ভালো ছিল, তখন জমির জল দিয়ে আমি স্প্রে করেছিলাম 2 বার। আচ্ছা জমির জল দিয়ে স্প্রে করার পর গোড়া থেকে পাতা লাল হতে হতে আগা অবধি চলে গেল, আগার কুশি টুসি যত ছিল সব একদম টোটালি বন্ধ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তোমার তো প্রচুর লস হয়েছে। লস তো হয়েছে। হ্যাঁ, এবার বলছি তুমি যে খরচ করেছিলে সেই খরচটা উঠে এসছে কিনা? খরচটা কোনো রকম উঠে এসছে। আচ্ছা আচ্ছা, এখন বিকল্প কি ভাবছো? বিকল্প ভাবছি কিছু এখন শশা লাগাবো। আচ্ছা আচ্ছা, এই শশা যদি এই যে এগুলোর উপরে যে শশা লাগিয়েছো মনে হয়, যেখানে শশা লাগিয়েছি, গাছ দেখতে পাচ্ছি, এগুলো যদি ফুটে যায় আশা করি সেই লসটা তোমার পূরণ মেকআপ হবে, পূরণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চাষি ভাইরা একবার লস করলে সে হাত গুটিয়ে বসে থাকে না, সেই লসটা তুলবার জন্য আবার তারা চেষ্টা করে। এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। সেইভাবেই চাষি ভাইরা তাদের কাজ করে যাচ্ছে। কিন্তু এই যে লসের শিকার হচ্ছে, এর জন্য কোনো মাচার যে লস হচ্ছে এর জন্য কোনো ইন্স্যুরেন্স বা এই জাতীয় কিছু ব্যবস্থা নেই, বা সরকারি অনুদান, কোনো সাহায্য এই সমস্ত কোনো রকম তারা পান না। তো এই ব্যাপারেও আমরা চাষি ভাইয়ের কাছে শুনবো। একটু সামনে দিকে আসো আরেকবার। বলছি যে তোমার যে লস হয়ে গেল, এতটা লস হলো, এর জন্য কি কোনো আর্থিক সাহায্য সরকার থেকে পাওয়া যায়? আর্থিক সাহায্য কোনো রকম পাইনি। কোনো পাওয়া যায়নি? মানে দরবার করেছো? মানে না, কোনো দরবারও করিনি, মানে দরবার করে কোনো লাভ হয় না? লাভ হয় না। আচ্ছা আচ্ছা, এডিও সাহেবের কাছে দরবার করলে অনেক কিছু করে, এর জন্য কোনো কিছু করি না। আচ্ছা আচ্ছা, অনেক কিছু ডকুমেন্টস তবে অনেক তথ্য চাই নাকি, অনেক ঘুরায় নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাচাটার কী অবস্থা, একবারে মাচাটা শেষ, কিছুই নেই আর অবশিষ্ট। এখন এই শশার গাছগুলো লাগানো হয়েছে, সেটা যদি ওঠে তাহলে কোনো রকমে হয়তো বা সেই ক্ষতিটা, যে বিশাল একটা ক্ষতির সম্মুখীন এই চাষি ভাইরা হয়েছে, সেটা একটু উঠে আসতে পারে। ঠিক আছে।